দুর্গাপুরে উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে আমার পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছি ব্যস্ততার ছোঁয়া, তাতে স্টেজের স্ট্রাকচার হচ্ছে প্রত্যেকের উৎসব। এটা দিকটাতে পুরোটাই কিন্তু মেলা স্টল অলরেডি থেকে শুরু করে একদম এত দূর পর্যন্ত বেঞ্চ মার্ক করা আছে। এইটা সম্ভবত মেন স্টেজ হতে চলেছে। কেন্দ্র করে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টেরও মানুষজন আমাদের এখানে আসে। কোনে শীতের আমেজকে সাথে নিয়ে দুর্গাপুরে এবারও শুরু হচ্ছে মহা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলা, যেটা হচ্ছে দুর্গাপুর উৎসব, যা এবছরে তৃতীয় বর্ষে পা দিয়েছে। আর এই দুর্গাপুর উৎসবের দিন ঘোষণা হওয়ার পর থেকেই দুর্গাপুর শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে বণিক মহল থেকে শুরু করে সাংস্কৃতিক মহল সব দিকেই কিন্তু একটা আলাদা রকম উৎসবের ক্রেজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুর উৎসব এবছরে শুরু হচ্ছে 5ই ডিসেম্বর থেকে এবং চলছে 15ই ডিসেম্বর পর্যন্ত। অলরেডি লিস্ট ঘোষণা হয়ে গিয়েছে। লিস্ট ঘোষণার পর থেকেই কিন্তু আলাদা রকম দুর্গাপুরের মানুষ এখন থেকেই শুরু করে দিয়েছে। এখনও কিন্তু অনুষ্ঠান শুরু হতে প্রায় 10 দিন মতো বাকি। এখন থেকেই মানুষ কিন্তু প্রহর গোনা শুরু করে দিয়েছে। আর কে কে আসছে অলরেডি তোমরা হয়তো অনেকেই জেনে গিয়েছো। তবে 5ই ডিসেম্বর মহা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই মহা অনুষ্ঠানের পর্বের সূচনা করছে আমাদের টলিউডের সবথেকে আইকন জিৎ আমাদের এবারে দুর্গাপুর উৎসবের শুভ সূচনায় আসছে। তার মিউজিক্যাল টিম আসছে। আর তাছাড়া 5 তারিখ থেকে 15 তারিখ 15 তারিখ শেষ দিনে থাকছে বলিউডের তারকা গায়ক জাভেদ আলী। সব মিলিয়ে একটা ধামাকাদার প্রোগ্রাম এবছরের দুর্গাপুর উৎসবে আমরা দেখতে চলেছি। আর আমি আজকে একদম সরাসরি চিত্রালয় মেলা গ্রাউন্ড থেকে চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে প্রস্তুতি পর্ব কতটা কি এগিয়েছে, কতটা ব্যস্ততা এখানকার কর্মীদের মধ্যে রয়েছে, সেই সমস্ত চিত্র কিন্তু তুলে ধরবো আজকের এই পর্বে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও। দুর্গাপুর এবং দুর্গাপুরের বাইরে ট্রাভেল রিলেটেড, কালচার রিলেটেড, মন্দির রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে পেতে। তো চলো শুরু করা যাক। পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছি ব্যস্ততার ছোঁয়া। চারিদিকে দেখতে পাচ্ছি যারা কর্মী রয়েছে তারা কিন্তু কাজে ব্যস্ত রয়েছে। এইটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, যেটা ওই প্রেস কনফারেন্স বা অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছিল। পরে অনুষ্ঠান যখন চলবে এগুলো সব খুলে দেওয়া হয়। আর এই দিকটাতে রয়েছে মেন স্টেজ। এবারে কিন্তু এখানে সম্ভবত স্টেজটা করা হচ্ছে সেরকমই কিন্তু একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সম্ভবত এবারে এখানেই কিন্তু মেন অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে। এইদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল করা হয়েছে। স্টলের জায়গা এখানে অ্যালট করা হয়েছে। এদিকে স্টল বসবে। আর পুরো মাঠটা একবার দেখিয়ে দিই। ওই পাশে যে জায়গাটা ওটা পুরোটাই মেলার জন্য অ্যালট করা থাকে। পুরোটাই মেলার যে স্টলগুলো হয় সেগুলো বসে। এখানটাতে দেখিয়ে দেবো। এখানটাতে স্টেজের স্ট্রাকচার করা হয়েছে। দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে, এই জায়গা পুরো মাপ করা রয়েছে। এখানটাতে স্টেজের স্ট্রাকচার হচ্ছে। আর এখান থেকেই কিন্তু পুরো অনুষ্ঠানটা ঠিক এই রকমভাবে পুরো যায়। সামনের দৃশ্যটা তোমাদেরকে দেখায়। এই জায়গাটা পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছি মার্কিং করা রয়েছে। পুরো এখানটাতেই কাজ হবে আশা করছি। এই জায়গাটায় আমি যদি ভুল না হয়ে থাকি, এখানটাতে মঞ্চে ওঠার যে সিঁড়িগুলো সেইগুলো এখানে দেখতে পাচ্ছি এই যে রাখা রয়েছে। আর তাছাড়া বড় বড় এই যে বিমগুলো এগুলো কিন্তু এই মাটির সাথে পোতা হবে এবং এই স্ট্রাকচারটাকে দাঁড় করানোর কাজে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলো এখানে রয়েছে। এইদিকে একটা ধাঁচা তৈরি করা আছে। যত সামনে আসবে দেখলে বোঝা যাবে। এদিকেও একটা কিন্তু ধাঁচা এদিকটায় রয়েছে। কি করা হবে সেটা পরে আস্তে আস্তে দিন যখন আসবে সেটা বোঝা যাবে। আরও আমি লেটেস্ট আপডেট নিয়ে আসবো। তবে দেখিয়ে দিই সামনের থেকে এই যে পুরো জায়গাটা এই যে মার্কিং করা রয়েছে এটা সম্ভবত ঘেরাটপ দেওয়া হবে, দর্শকদের জন্য এখানে জায়গা করা হবে। এই এটা একটা অনুষ্ঠান মঞ্চ। এখানে প্রেস কনফারেন্স করা হয়ে থাকে বা এখানে যে অফিসিয়াল যে অনুষ্ঠানগুলো সেগুলো এখানেই করা হয়ে থাকে। এদিকে যে স্টলগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু বিভিন্ন বড় বড় হসপিটালের মেডিকেল ক্যাম্প বা বিভিন্ন বিল্ডার্সের যে ক্যাম্পগুলো হয় সেগুলো এবারে এখানটাতে বসবে। এই জায়গাটা পুরোটাই দেখতে পাচ্ছি যে কাজ চলছে। বাঁশের ধাঁচা রেডি হয়ে গেছে।
আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি বাঁশ রয়েছে। আর কিছু কিছু ওই দিকের মেলার যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বসতে অলরেডি শুরু করে দিয়েছে। আমি চলে এসেছি এই মেলার একদম সেন্টারে। এই দিকটাতে পুরোটাই কিন্তু মেলা স্টল অলরেডি দেখতে পাচ্ছি একটা দুটো করে বসতে শুরু হয়ে গিয়েছে এই দিকটা। আর মূল অনুষ্ঠান কিন্তু ঠিক এই দিকটাতে হবে। আর এই দিকটাতে দেখাবো, এই দিকটাতে যে মেলাটা বসে দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে একটা ছোটোখাটো মেলারও আয়োজন করা হয়ে থাকে। সেই মেলা স্টল দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাঁশ পড়তে শুরু করে দিয়েছে। অনেক দোকান কিন্তু অ্যালোটও করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছি গাড়িও চলে এসছে। মেলাও কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করে দিয়েছে। ওভারঅল দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে দুর্গাপুর শহরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে একটা উৎসবের কিন্তু আমেজ এখন থেকেই চোখে পড়ার মতো। তো আগামী 5ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ধামাকাদার প্রোগ্রাম। আর অলরেডি তোমরা এর লিস্ট তো আগেই পেয়ে গিয়েছো। 5ই ডিসেম্বর আসছে আমাদের বাংলার সবথেকে জনপ্রিয় অভিনেতা জিৎ এবং তার মিউজিক্যাল গ্রুপ। 15 তারিখে কিন্তু একদম অনুষ্ঠানের শেষ দিন। সেদিনকে রাত্রে সন্ধ্যাবেলা একদম কিন্তু জাভেদ আলীর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অনুষ্ঠান কিন্তু থাকছে। তো এইভাবে কিন্তু এই অনুষ্ঠান সূচিটাকে 5 থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই কিন্তু এই সময়টাকে, আর একদম সন্ধ্যে 6:30 থেকে শুরু হয়ে যাচ্ছে অনুষ্ঠান। 5 তারিখ থেকে শুরু হচ্ছে 15 তারিখ অবধি, মানে 11 দিন আমাদের এই উৎসব চলবে। মেলা থাকছে সাথে। আর এই বছরে তো আমাদের বিভিন্ন মানে সুন্দরভাবে সুসজ্জিতভাবে আমরা যেভাবে মণ্ডপ প্যান্ডেল থেকে শুরু করে তারপরে লাইটিং থেকে শুরু করে লাইট ফাইট সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে, যাতে সাধারণ মানুষ আছে। এই দুর্গাপুর উৎসব তো মূলত দুর্গাপুরের উৎসব, এটা সবার উৎসব। সবাই আসুক, সবাই সুন্দরভাবে এই উৎসবে নিজেদেরকে নিয়োজিত করুক, আনন্দ উপভোগ করুক। এটা দুর্গাপুরের মানুষের জন্য করা, এটা প্রত্যেকের উৎসব। এটা দুর্গাপুর উৎসব মানে শুধু দুর্গাপুর উৎসবকে কেন্দ্র করে আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টেরও মানুষজন আমাদের এখানে আসে, তারা উপভোগ করে। মানে দুর্গাপুর উৎসব আজকে একটা ব্র্যান্ড হয়ে গেছে। আর এইটা মানে সত্যি করে মানে বিভিন্ন জায়গাতে যারাই আমাদের এখানে বাইরে থেকে আসে, তা তোমাদের মাধ্যমে অনেকটা তোমাদের আছে, যারা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম চ্যানেলরা ছড়িয়ে দিয়েছে। তাছাড়া দুর্গাপুর উৎসবে তো বিভিন্ন বাইরে থেকে যেরকম মুম্বাই থেকে এবারে জাভেদ আলী আসছে, মুজ্জ্বল আসছে, তারপরে তো জিৎ থেকে শুরু হচ্ছে, আমাদের 5 তারিখে শুরু হচ্ছে আমাদের বিশেষ আকর্ষণ এবছর যে বলিউডের নায়ক জিৎ। প্রত্যেককেই 5 তারিখ থেকে শুরু হয়ে 15 তারিখ পর্যন্ত চলছে। হ্যাঁ, 11 দিন আমাদের 11 দিন চলছে। আচ্ছা, আমার অনেক দর্শকই জিজ্ঞাসা করে যে এটা কি সবার জন্য একদম ফ্রি, আর নাকি একটা পাশের কোনো ব্যবস্থা থাকে? না, সবার জন্যই ফ্রি, কিন্তু হ্যাঁ আমাদের কি হয়, যেহেতু একটা নির্দিষ্ট আসনের থাকে, তো কিছু পাস সিস্টেম থাকে, কিন্তু প্রত্যেকে এলে কেউ ঘুরে যাবে না, সবাই দেখতে পারবে। আচ্ছা, দর্শকদের জন্য আমাদের ব্যবস্থা থাকে। আচ্ছা, তো অনেকেই জিজ্ঞাসা করে যে এই পাসটা কিভাবে পাওয়া যায়? পাসটা বলতে যেরকম ভিভিআইপি থাকে বা ভিআইপি থাকে, যে সেগুলো যে আমাদের উৎসব কমিটি আছে, সেই কমিটি যারা আমাদের পোর্টফোলিও হোল্ডার থাকে, যেরকম আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট, তারাই ঠিক করেন যে কিভাবে বিভিন্ন দপ্তর বিভিন্ন যারা সহযোগিতা করে সেই সমস্ত কিছু কয়েকজনকে আমরা এই পাসের ব্যবস্থা করে থাকি। আর ম্যাক্সিমাম আমরা যারাই আছে দুর্গাপুরের মানুষ, তারা প্রত্যেকেই দেখতে পারবে, তাদের জন্য আসন থাকে, তারাও বসে দেখতে পারবে। আচ্ছা, সবার জন্যই এটা। তো এবারে দুর্গাপুর উৎসবে বিশেষ আকর্ষণ কি থাকছে তাহলে? এবারে দুর্গাপুরের উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের লোকাল যে আমাদের আর্টিস্টরা আছে তাদের প্রতি জোর দেওয়া হয়েছে, আর গ্রামীণ কিছু মানে শিল্পীদের প্রতি জোর দেওয়া হয়েছে। লোকাল আর্টিস্টদের জন্য আমরা যে দুটো রবিবার পড়ছে, সেই দুখানা রবিবারই কিন্তু আমরা রেখেছি। মানে তারিখটা হচ্ছে 7 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, যাতে 8 তারিখ সম্ভবত মনে হয়। 8 তারিখ, হ্যাঁ 7 তারিখ, সরি 7 তারিখ আর হ্যাঁ 14 তারিখ। কারণ হচ্ছে এই দুখানা রবিবারে মানুষ একটু ভিড় করে আসে, যাতে দুর্গাপুরের যে সমস্ত ট্যালেন্টরা আরও আগামী দিনে বিভিন্ন জায়গাতে তারা সুনাম অর্জন করতে পারে, দুর্গাপুরের মুখ উজ্জ্বল করতে পারে। সেই জন্য আমরা এদেরকে আমাদের এই দুখানা ডেটেই এদের জন্যই মঞ্চ আয়োজন করা হয়েছে। এই ছিল দুর্গাপুর উৎসবের ছোট্ট একটা উপস্থাপনা। আজকে 26শে নভেম্বর তো হয়ে গেল। আগামী সোমবার আরও একটা নতুন আপডেট নিয়ে হাজির হচ্ছি। চোখ রাখো অবশ্যই অদ্রিজা এক্সক্লুসিভে। যারা পেজটিকে ফলো করনি আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা করে নিও।
আর দুর্গাপুর রিলেটেড আরও নতুন নতুন অনেক ভিডিও সামনে আসতে চলেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ।